আচ্ছা, দুটো গিফট জানতাম না। দুটো না, একটাই। দুটোর জন্য একটা গিফট। তোর এই ছাই পাস ছাড়া কিছু পছন্দ হয় না? কিনবো তো আমাকে। আজ প্রচন্ড খিদে পেয়েছে, আজ তিনজনের খিদে একই রকম ভাবে পেয়েছে। ভেরি গুড আফটারনুন সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। এই সপ্তাহটার এখন উইকেন্ড চলছে। এবার অয়নের জন্য সেই জিন্সের প্যান্ট কেনার কথা ছিল, কিন্তু কেনা তো হয়নি। তো আমি ভাবলাম এই মোক্ষম সুযোগ, একেবারে ভ্যালেন্টাইন্স ডে প্লাস ম্যারেজ ডে, দুটোরই গিফট হয়ে যাবে। চলো গিয়ে জিন্স প্যান্ট কিনে নিয়ে আসি। তা সকাল সকাল তাড়াতাড়ি করে মাছের ঝোল ভাত রান্না করেছিলাম, খেয়ে এখন ওই 1টা মতন বাজে। আমরা এসছি একটু প্যান্টালুন্সে। চলো দেখি কি পাওয়া যায়, দেখে একটা ও পছন্দ অনুযায়ী কিনে নেবে। আচ্ছা, দুটো গিফট জানতাম না। দুটো না, একটাই। দুটোর জন্য একটা গিফট। আসলে জিন্সটা একটু দেখে কিনে নেওয়া ভালো না, অনলাইনে কেনার থেকেও। দেখে কিনবে, কিনে না। না, এদিকটা ওয়েস্ট সাইডেও আছে। হ্যাঁ, ওয়েস্ট সাইড আর এখানটা প্যান্টালুন্স। চলো আগে প্যান্টালুন্সে যাই। আমি কি খুশি আছি। কেন, তোর খুশি হওয়ার কি আছে? তোর জন্য কিছু কেনা হচ্ছে না? তাহলে ক্যাপ্টেন আমেরিকাটা দাও। জিনিসগুলো কিন্তু খুব ভালো, তাই না? আগেরবার যখন এসেছিলাম তখন অন্যরকম জিনিস ছিল, এবারের স্টকটা আরও বেশি ভালো লাগছে। আগেরবার হ্যাঁ, যখন এসেছিলাম এতটা স্টক হয়নি। মা দেখো কি সুপারস্টার আল। তোর এই ছাই পাস ছাড়া কিছু পছন্দ হয় না? কিনবো তো আমাকে। সবসময় সব এইসবগুলোই ওর পছন্দ। এই দেখ, এখানে কত সুন্দর সুন্দর সোভার কালারের টি শার্ট আছে। ও মামা না, এটা দেবে ডাইনোসর আসছে দেখ। সবগুলো এটাও দুটো। ঠিক পাইছে একটা ডাইনোসর। ও পেয়েও যায় জিনিসপত্র ঠিক ওর পছন্দের। এ বাবা দেখ, তোর কিন্তু এই লাইট কালার পিঙ্কের কোনো টি শার্ট নেই। একটা নেই, ভালো লাগে। এখানে ডাইনোসর। হ্যাঁ, দেখাও দেখি। হোয়াইট ডাইনোসর। এটা বেশি আমার বেশি হাজিবাজি পোশাক পছন্দ হয় না না, দেখো সোভার না, সুন্দর না? সুন্দর সুন্দর। আর পিঙ্ক কালার কিন্তু এমন কোনো ব্যাপার নেই, শুধু মেয়েরাই পরবে, ছেলেরাও একটু আধটু করতে পারে। কিন্তু আমার স্কুলের বন্ধুরা বলে বলুক বলুক। তোর বন্ধুরা সব বুঝে গেছে। এবার ভালো লাগছে। হ্যাঁ, আমরা তিনজনের 3টে টি শার্ট নিয়ে নিয়েছি। তিনজন বলতে অয়ন, স্পন্দন আর আমার ভাই বাবান। তিনজনের 3টে টি শার্টই হয়েছে। জিন্স আমাদের এখনো পছন্দ হয়নি। জিন্স এমনি খারাপ না, যেটা পছন্দ হয়েছিল সেটা সাইজে হচ্ছে না। চল দেখি একটু ওখানে দেখে। কি পছন্দ হচ্ছে না? ভালো লাগবে না, এই তো মানতি। ওয়েস্ট সাইডের কালেকশনটা অতটা পছন্দসই হচ্ছে না। ফাঁকা ফাঁকা লাগবে আমার। না, জিন্স তো একদমই ফাঁকা, ওখানে জিন্সের কিছু নেই মনে হচ্ছে যে। কালারের ভ্যারাইটিও পাচ্ছি, হ্যাঁ, প্যান্টালুন্স থেকেই নিয়ে নাও। চলো চলো। তোমার কুর্তি ফুর্তি কিছু? ভুলবার না, থেকে বাইরে থেকে কেনা হবে। না, কোয়ালিটিও তো বলে খুব একটা ভালো লাগছে না দেখে। না, আমি এখানে প্যান্টালুন্স যেমন আমার ভালো লাগলো না, ওয়েবসাইটে তাও ভালো লাগলো কুর্তি, দেখিনি তা না। তবে দাম অনুযায়ী আমার মনে হচ্ছে কি কাপড়টা একবার ধুলেই খুব নরম হয়ে যাবে। আর সব ধরনের পোশাক তো আমি পরি না, অন্যান্য যে ওয়েস্টার্ন ফিটগুলো আছে ধরো, সেগুলো বেশ সুন্দর কালেকশন, কিন্তু আমি তো পরি না। তা আমার বাইরে থেকে কিনে নেওয়াটাই বেটার যেমন আছে। এই যে দেখো, আমি এই কুর্তিগুলোর কথা বলছিলাম, 699 করে। এখানে 2-1টা আমার পছন্দও হয়েছিল, কিন্তু আমার কাপড়টা ভালো লাগছে। আর আমরা এখন যেখানটা থাকি সেখানে এত দোকান আশেপাশে, একটু দেখলে না মানে মোটামুটি ধরো 700-এর মধ্যে আমার পুরো সেট হয়ে যাবে। সালোয়ার পা ওই তোড়না দোপাট্টা সব দিয়ে হয়ে যাবে। এখানে আমার শুধু 699-এ চুড়িদারের উপরটাই হচ্ছে, তো আমি নিচ্ছি না। আপাতত ছেলেদেরটা হয়ে যাক, আমি বাইরে থেকে কোথাও একটা দেখে নেবো যখন আমার দরকার। ঠিক আছে, আর দেখো না তুমি, চলে আসো। আমি দেখছি তো তোমার জন্য। আমার জন্য কি, এই যে দুটো জিন্স, এই খালি এই রঙই পছন্দ করে, এই একটা জিন্স আর এটা একটা অন্য কাপড়ের প্যান্ট। তো এটাও ভালো লাগলো, আমি বললাম তোমার তো আসা হয় না, দুটোই নিয়ে নাও। একটা নিলেই হতো। আবার কবে আসবে নিয়ে নাও। আর ও ভীষণ ঢিলে ঢালা প্যান্ট পরতে ভালোবাসি।
ঠিক আছে, চলো এবার বেরো। ট্রায়াল রুমে ট্রায়াল দিতেই তো অবস্থা খারাপ হয়ে গেছে আমার জন্য। 2-3 জন লোক দাঁড়িয়ে পড়েছে রীতিমতন বাইরে, একবার বলছে এটা পড়ো, এবার ওটা পড়ো। না, ফাঁকা ছিল, এখনই হঠাৎ করে একটু ভিড় ভিড় হয়ে গেছে। দুপুর হচ্ছে না, মানে বিকাল হচ্ছে, দুপুর হচ্ছে না, বিকাল হচ্ছে, ট্রায়াল দিতেই তো বিকাল হয়ে গেছে। হ্যাঁ, যথারীতি এখন বাড়িতে চলে এসেছি। এবার রাস্তায় খুব বায়না ধরেছে কিছু খাবে, তা একটা চাটের দোকানে সত্যি কথা বলতে গেছিলাম, কিন্তু না ঠিক পয় পরিষ্কার মনে হলো না। তাই আর ওই জিবিএস সিনড্রোমের ওই ভাইরাসটা, যেটা সকলের শরীর টরীর খারাপ হচ্ছে কম বেশি শুনছি, সেটা তো বিশেষ করে বাচ্চাদেরই হচ্ছে, আর বাইরের খাবার থেকেই হচ্ছে। ওই জন্য একটু বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসলাম। আর আমি তো জানতামই যে এরকম আসলে পরে কিছু খেতে চাইবেই, বা ধরো রাস্তায় কিছু বায়না করবে, আমি সব গুছিয়ে রেখেই গেছি। চটপট কটা কড়াইশুঁটির খাস্তা কচুরি বানাবো, মানে কড়াইশুঁটির খাস্তা কচুরির মতো। চলো তাহলে চটপট বানিয়ে ফেলি, ওকে বিকেলে, ওকে না আমরা তিনজনই বিকালে একটু চায়ের সাথে খেয়ে নিই। আজকে আবার একটু দেরি হয়ে গেল, মানে ওই যেখানটা তোমার প্যান্টালুন সার্ভিস সাইডে গেছিলাম, তো ওই ধারে কাছে একটা পার্লারে গিয়ে আমি চুল কাটি, জানো তো। তা আজকে আবার বললো ফাঁকা আছে, তুমি চুলটা কেটে নাও, সেখানেও একটু ঢুকেছিলাম। তারপর চুল টুল কেটে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেকটাই গাজান করে কেটে দিয়েছে, যদিও আমার একটা ফলস খোপা আছে, অসুবিধা হয় না, শাড়ি টাড়ি পরলে ওটা বেঁধে নিই। দেখা যাক কি দাঁড়ায়, কবে বড় হবে। এই যে কড়াইশুঁটি, রসুন, আদা এক জায়গায় কেটে রেখে গেছি, আর লঙ্কা, একটা লঙ্কা দিয়েছি। এই কচুরিগুলো না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, বেশি ঝাল দেবো না। এখানে গোটা মশলা এক জায়গায় রাখা আছে, মৌরি, ধনে, জিরে। ধনেটা আর মৌরিটা সম পরিমাণে, আর জিরেটা তার থেকে একটু কম। এইখানে ময়দা জোয়ান আছে, ঘি দিয়ে ময়াম দিয়ে মেখে নেব। এটা ভালো করে না একটু উষ্ণ গরম করে নিয়ে হামান দিস্তায় গুঁড়ো করে নেব। গরম হয়ে গেছে, এক চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের মধ্যে না কাঁচা কড়াইশুঁটিগুলো দুটো রসুন, আদা, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। ভালো করে কড়াইশুঁটিটাকে একটু ভেজে নেব। সম্পূর্ণ নিরামিষ যারা খাবে মনে করছো, এই আদাটা দিও, লঙ্কাটা, রসুনটা না দিলেও হবে। তো আমার মাছের ঝোল করতে গিয়ে 2 কোয়া রসুন বেঁচে গেছিলো, আমি তুলে রেখেছিলাম, এটাতে দিয়ে দেবো বলে। দিয়ে দেবো লবণ, সামান্য একটু বিট লবণ। শীতকালের কড়াইশুঁটি তো এমনি মিষ্টি হয়, তবুও যদি কড়াইশুঁটিটা একটু মিষ্টি না হয় দেখো, বা কিছুটা মিষ্টি না, এতে না একটু চিনি বা গুড় এই জাতীয় জিনিস দিও, কারণ কচুরি না মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। তো আমি দেবো একটু গুড়। আর একটু ভাজা হোক, ততক্ষণে মশলাটা গুঁড়ো করে নিই, ঠান্ডা হয়ে গেছে। সামান্য পরিমাণে দিয়ে দেবো না একটু জল। এবারে একটু ভালো করে ফুটিয়ে মিক্সিতে এটা একটা মণ্ড তৈরি করে নেব। এই যে মশলাটাও রেডি করে নিয়েছি। ময়দাতে জোয়ানটা দিয়েই গেছিলাম, এবারে একটু ঘি আর লবণ দিয়ে নেব। 2 চামচ দিলাম লবণ, সামান্য একটু চিনি। ভালো করে আগে ময়াম দিয়ে নেব। হালকা একটু উষ্ণ গরম জলে একটা ডো তৈরি করে নেব। হ্যাঁ, ডোটা রেডি হয়ে গেছে, এবার চাপা দিয়ে 10-15 মিনিট রেখে দিই। কড়াইশুঁটিটাও আমার হয়ে গেছে, এবারে আমি একটা মণ্ড তৈরি করে নেব। এটা এখন খুব গরম, একটু ঠান্ডা হোক, আচ্ছা, তারপর একটা পেস্ট রেডি করব, তারপর ফটাফট বেলবো আর ভাজবো। ওই মশলাটা কোথায় দেবে? এটার সাথে মিশাবো, মিশিয়ে একেবারে পেস্টটা করতে হবে, তাই তো? না না, আর দেবো না, মানে হয়ে গেলে তারপর মেশাবো। এই যে কিছু কিছু কিন্তু মটর আছে, এই দেখো, মিহি পেস্ট হয়নি না, কিছু কিছু মটর আছে আর কিছুটা হয়েছে, এরমই রাখবো, বেশ মটরটা মুখে পড়লে ভালো লাগবে। এবারে এই মশলাটা মেশাবো, তবে এতটা মশলা লাগেনি, মানে এতটা লাগবে না। যারা আদা, রসুন, কাঁচা লঙ্কা কিছুই দেবে না বলে মনে করছো,
তারা একটু হিং দিয়ে দিও, তাহলেও হবে। একটুখানি না তেল মাখিয়ে নিলাম, হ্যাঁ দুটোতেই। তেলটাকে একদম কম ফ্লেমে গরম করতে দিয়ে দিয়েছি। এবারে লেচি কেটে নেব। মাঝারির থেকে একটু করে ছোট করে কাটছি কিন্তু, হ্যাঁ মানে বড়ও না আর মাঝারিও না, মানে ছোটও না মাঝারিও না। খিদে পেয়েছে তো ভুলভাল বকছি, জানো তো, খিদে পেয়েছে কিন্তু আমার দোকানটা একদম পছন্দ হলো না। আর কোথাও যদি ঘৃণা করে তুমি কিছু খেয়েছো, দেখবে বাড়িতে এসে শরীর খারাপ হবে, হয় বমি নয় মাথা ব্যথা করবে, ওই ভয়ে আমি খাইনি। বলছি না, পরিস্থিতি বলছে বাইরে খেতে হবে না, খেতে হবে না, বাড়ি গিয়ে করে খা। বেল বেশি বড় বড় করছি না, হ্যাঁ ছোট ছোট করে, দেখতে ভালো লাগবে। একটা জায়গায় 5টা খাবো, অসুবিধা নেই। তাও তো অনেকটাই বড় হচ্ছে। হবে না গো, ছোট ছোট হবে, দেখো দিলাম তো। এবারে অল্প একটু তেল আর একটু গুঁড়ো ময়দা, যে বেশ সুন্দর কটা লেয়ার তৈরি হলো না, এটা দেখতেও ভালো লাগবে। দেখো ব্যাপারটা বুঝিনি এরকম হবে। এবারে পুর দেবো, হ্যাঁ। ও আচ্ছা, এটা ডিজাইন করা হবে লেচির। পুরটা ভরে ভরে দেবো, বেশ খেতে ভালো লাগবে। মিষ্টি মিষ্টি হয়েছে চায়ের সাথে, আহা। মশলাগুলো যেন যেন এরকম একটু মুখে পড়ে। তো এরকম করে সবগুলো করে নিই। এবারে ছেড়ে দিই, হ্যাঁ কতগুলো রেডি হয়ে গেছে। স্মেলটা তো জবরদস্ত আসছে। একটু ভাজা হবে বোধ হয়, না? আর একটু বেশি কড়া ভালো লাগে না। আর এটা আমার মনে হয় তেলটা বেশি গরম হয়ে গেছে, জানো, আচ্ছা, ওই জন্য গাগুলো এরকম একটু 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 করে গেছে। হ্যাঁ, অথবা ময়াম বেশি হয়েছে। সবার গায়ে কোষ্টা দাগ যা থাক, এখন পেটে চুচড়ও লাগছে। গা প্লেন হোক, গা রুক্ষ হোক, যাও আমি সব খেয়ে। মির্চি কে সাথ क्या? মির্চি কে সাথ এরা বলে না, এটা গুঁড়ো চাটনিও দেয় অবশ্য। আরে অফিসের বাইরে কলকাতায় থাকতে এই যে লঙ্কাটা তুমি ভাজলে না, এটা ভেজে না ওরা বিট লবণের মধ্যে ফেলে দিত। হ্যাঁ, হ্যাঁ, কি বিট লবণে ফেলতো? এই লঙ্কাটাকে। ও
ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখো। আর ওই কচুরিগুলো, না 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 না। কি বলেছো তুমি? এই লঙ্কাগুলোকে তেলে ভাজতো, কি বলেছো? নিয়ে একটা নুনের মধ্যে দিয়ে একটু মিশিয়ে দিত, দারুণ লাগতো। লঙ্কার গুঁড়ো থাকে, হ্যাঁ। লবণ লঙ্কার গুঁড়ো একসাথে করে মিশিয়ে। হ্যাঁ মানে আগে বলতে পারতে, আমি মিশাতাম। কচুরি যে হতো না, কচুরির সঙ্গে চাটনি দেওয়ার পর যারা লঙ্কা চাইতো এই লঙ্কাগুলো দিত, দারুণ লাগে কি খেতে। বলেছো? ভালোই হয়েছে রে। এখানেও দেয় না বড়া পাওয়ের সাথে, তবে এই মানে ডান্ডিগুলো ছাড়ানো থাকে না, কারেক্ট এটা থাকে, বোটাগুলো সমেতই থাকে। হ্যাঁ, এটা কি কড়াইশুটির খাস্তা কচুরি। কড়াইশুটির কচুরি তো আমরা খাই, তো এরকম করে বানিয়ে একবার খেয়ে দেখতে পারো। আজ প্রচন্ড খিদে পেয়েছে, আর তিনজনের খিদে একই রকম ভাবে পেয়েছে, তাই আগে খেয়ে রিভিউ দেওয়া যাবে না, একসাথে বসে চায়ের সাথে তিনজনে মিলে খাবো। তোমরা বাড়িতে বানিয়ে খেও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিও নিয়ে দেখা।